গারে সুর, বিশাল উঁচু পাহাড়ের উপরে ওই গুহা, প্রায় 2.5 কিলোমিটার উঁচু। ছোট বাচ্চার মতো, পাখির মতো দেখা যায় মানুষ যারা যখন উপরে উঠে। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা জানেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে কাঁধে করে ওই গারে সুরের মধ্যে উঠলেন। উঠে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা তাদখুল, আল্লাহর কসম দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আগে প্রবেশ করবেন না। সব জায়গায় আপনি রাসূল আগে, কিন্তু এখানে সিদ্দিক আকবর, আমি আপনার সাহাবী, আমি আগে। কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, যদি কামড় দেয় দংশন করে, সাপে কাটার যন্ত্রণা, বিচ্ছু বা পোকামাকড়ে কামড় দেওয়ার যন্ত্রণা আমি আবু বকরের উপর নিয়ে চলে যাক। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন দুনিয়ার মধ্যে নিরাপদে থাকুক। সুবহানাল্লাহ। নবীর সাহাবী সিদ্দিক আকবর গুহার ভিতরে প্রবেশ করলেন, ঝাড়ফুঁস দিয়ে সবকিছু পরিষ্কার করলেন। দেখতে পেলেন ছোট ছোট কয়েকটা গর্ত। নিজের গায়ের মূল্যবান চাদর ছিঁড়ে ওই গর্তগুলো বন্ধ করেছেন। 2টি গর্ত বন্ধ করার মতো কোনো কাপড় নাই। ওই 2 গর্তের মধ্যে ডান এবং বাম পা লাগিয়ে দিলেন, সোজা হয়ে বসে গেলেন। রাসূলকে এবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে আপনি আসুন, বসার মতো আরাম করার মতো বন্দোবস্ত আমি আবু বকর করেছি। আল্লাহর নবী প্রবেশ করলেন আর বলতে লাগলেন, আবু বকর বড্ড ক্লান্তি লাগছে, তোমার উরুর মধ্যে মাথা রেখে, রানের মধ্যে মাথা রেখে আমি নবী একটু আরাম করব, ঘুমাবো। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবী বিশ্ব নবী আমার কোলে আরাম করবেন, নবীর মাথা মুবারক আমার কোলে রাখবেন, আমার জন্য এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কিছুই হতে পারে না। তিনি নবীর মাথা মুবারক কোলের মধ্যে নিয়ে বসে আছেন, আল্লাহর নবী ঘুমাচ্ছেন। এরই মধ্যে 2টি গুহার গর্তের মধ্যে যেখানে পা লাগিয়ে দিয়েছেন, বিষধর একটি সাপ বেরোবার পথ খুঁজে না পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করলেন। সুবহানাল্লাহ। পায়ের মধ্যে দংশন করলেন। সাপে কাটার যন্ত্রণা, বিষের যন্ত্রণায় সমস্ত শরীরটা জ্বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো আওয়াজ নাই, শব্দ নাই। আল্লাহর নবী আরাম করছেন কোলে, আওয়াজ করলে নবীর ঘুম ভেঙে যাবে, নড়াচড়া করলে নবীর ঘুম ভেঙে যাবে, আওয়াজ নাই। বিষের যন্ত্রণা সহ্য করে যাচ্ছেন, এদিকে অনিচ্ছা সত্ত্বেও চোখ থেকে পানি টপ টপ করে ঝরে পড়তেছে আবু বকরের। ফাফাদাত আইনাহু, তার 2 চোখ থেকে পানি বেয়ে পড়ছে। সাকাতাত আলা ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর চেহারা মোবারকে যখন ঝরে পড়েছে, অমনি আল্লাহর নবী ঘুম থেকে উঠে গেলেন। জিজ্ঞেস করলেন, আবু বকর কাঁদো কেন, কারণটা কি? তার মানে হলো বাড়ির কথা মনে পড়ে গেছে মনে হয়। কারণ যেই রাতে আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে হিজরত করেছেন, ওই রাতে দারুন নাদওয়া বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহর নবীকে একযোগে সকলে হামলা করে হত্যা করবে। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রওনা হয়েছেন। এই কথা যদি মক্কার কাফের জানতে পারে, সন্ত্রাস বাহিনী আবু বকরের ঘর বাড়ি ভাঙচুর করবে, স্ত্রী ছেলে মেয়েদের উপরে জুলুম অত্যাচার চালাবে। আবু বকর ঘরের কথা মনে পড়েছে নাকি? সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, বাড়ির জন্য কাঁদি না, ছেলে মেয়ের জন্য কাঁদি না। যেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহর কসম দিয়ে বলি, ওই দিন থেকে আমার জানের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, পরিবারের জন্য কাঁদি না, ঘরের জন্য কাঁদি না। আবু বকর কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, যেই 2টি গর্তের মধ্যে পা লাগিয়ে দিয়েছিলাম, ওই গর্তের পা লাগানোর কারণে আমার মনে হলো কোনো সাপ কিংবা বিচ্ছুদে বিষাক্ত পোকামাকড়ে আমার পায়ে দংশন করেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে যেখানে দংশন করেছে সাপে দেখালেন রাসূলকে। আল্লাহর নবী থুতু মোবারক লাগিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, আবু বকর
তোমাকে সাপে কেটেছে, সাপে কামড় দিয়েছে, আমাকে বলো নাই কেন? ঘুম থেকে জাগাইলা না কেন? আমাকে ডাকলে না কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী রাহমাতুল আলামিন, আপনি নবী, আমার কুলের মধ্যে আরাম করছেন আর আমাকে সাপে কেটেছে। আমার যন্ত্রণায় সমস্ত শরীরটা জ্বলতেছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি যদি সাপের বিষের যন্ত্রণায় মরেও যেতাম, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন আমার কুলে আরাম ফরমাচ্ছেন, আমি আল্লাহর নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত করতে পারতাম না। সুবহানাল্লাহ। কারণ ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনি নবীর ঘুমের দাম বেশি, আপনি নবীর মহব্বত আর আদব বেশি। যদি বেয়াদবি হয়ে যায়, আমি আবু বকরের সারা জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই কথা চিন্তা করে নিজের জীবনের মায়া ত্যাগ করে আপনি নবীর ঘুমকে প্রাধান্য দিয়ে আমি হুঁ শব্দ করে নাই। সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য সমস্ত সম্পদ ব্যয় করেছেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানের মায়া ত্যাগ করে গারে সুরে হিজরতের রাতে নিজের জানটাকেও কোরবান করে দিয়েছেন। যিনি নিজের জানের চাইতে বেশি মহব্বত করেছেন আল্লাহর নবীকে মহব্বত করার কারণে, তিনি হয়ে গেলেন আফজালুন নাস বা'দাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে মোমেনদের উপরে 1 নম্বরের মুসলমান যিনি, তিনি হলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রসুলকে কত মহব্বত করতেন। রসুল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, এই কথা শুনেছেন রসুল মদিনায় চলে যাবেন, সাহাবীরা রসুলের আগে আগে যাইতে আরম্ভ করলেন। সবাই মদিনায় চলে গেল। যারা হিজরত করেছেন তাদেরকে বলা হয় মুহাজির। হিজরত করার পরে মদিনায় গিয়ে ঘর নাই, বাড়ি নেই, জায়গা জমি নেই। জায়গা জমি সব কোথায়? মক্কায়। কথা বুঝতেছেন? রসুলের মহব্বতে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। ঘর লাগবে না, বাড়ি লাগবে না, সম্পদ লাগবে না, ব্যবসা লাগবে না, কি লাগবে? নবী লাগবে। নবী ছাড়া আমাদের আর কিছুর প্রয়োজন নাই। সাহাবায়ে কেরামের ধ্যানে মনে নেশা ছিল একটাই, নবী। তারা নবীর পাগল ছিলেন, ফানাফির রসুল ছিলেন। মদিনায় যাওয়ার পর থাকার জন্য ঘর নাই, বাড়ি নাই, পড়ার জন্য কাপড় নেই, খাবার জন্য খাদ্য নেই। অন্তরে একটাই তৃপ্তি, যদিও ঘর হারিয়েছি, বাড়ি হারিয়েছি, জায়গা জমি হারিয়েছি, আত্মীয় স্বজনকে রেখে মক্কা ছেড়ে মদিনায় চলে আসছি, সব কিছু হারাইলাম, কিন্তু অন্তরের মধ্যে কোনো টেনশন নাই, পেরেশানি নাই। কারণ রহমাতুল আলামিন রসুলকে, দুই জাহানের বাদশা নবীকে আমরা পেয়ে গেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে একটাই তৃপ্তি, মক্কায় আমাদের ঘরবাড়ি, মক্কায় আমাদের ব্যবসা বাণিজ্য, মক্কায় আমাদের জায়গা জমি সব ফেলে নবীর মোহাব্বতে মদিনায় আসলাম, মুসাফির হয়ে গেলাম। থাকার জন্য ঘর নাই, পড়ার জন্য কাপড় নাই, খাবার জন্য খাদ্য নাই, কিন্তু তৃপ্তি একটাই, সব কিছু হারালেও দু জাহানের বড় সম্পদ আল্লাহর নবীকে আমরা সাথে পেয়েছি। আর যারা মদিনার মুসলমান তাদেরকে বলা হয় আনসার। তাদেরকে কি বলে? আনসার। তারা কেন আনসার? আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। মক্কা থেকে যারা এসেছেন মদিনায়, তারা রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়েরা যারা আপনার মহব্বতে মক্কা থেকে মদিনায় এসেছে, মদিনায় তো তাদের ঘর নাই, বাড়ি নেই, জায়গা নাই, বিটা নাই, কাপড় চোপড় নাই, খাবার নাই, কোনো টেনশন নাই, আমরা তো আছি ইয়া রাসূলুল্লাহ। আমাদের ভিটা, আমাদের ঘর বাড়িকে অর্ধেক করে ভাগ করে তাদেরকে আমরা দিয়ে দিব। তাহলে দেখেন, মুসলমানদের আদর্শ হলো আরেকজন মুমিনের না থাকলে, মুসলমানের না থাকলে তাকে দেওয়া, সাহায্য করা। এখন আমরা আরেকজনের জায়গা দখল করার জন্য চিন্তা করি। প্রতিবেশী চিন্তায় থাকে, অভাবে থাকলে ভাত কাপড় তো দেওয়া দূরের কথা, শুধু টেনশনে থাকে কখন সে তার ভিটাটা বিক্রি করবে। কারণ যখন দুঃখে পড়বে 10 লাখ টাকার ভিটা সে 2 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিবে, ওই সময়ের জন্য অপেক্ষায় থাকে। আর সুযোগ পাইলে আইলটেলে সীমা ঠেলাঠেলি করে। খোদার কসম দিয়ে বলি, এটা মুসলমান ইমানদারের আদর্শ না। মুসলমান ইমানদারের আদর্শ হলো, আপনার যদি জায়গা বেশি থাকে তাহলে কিছু আরেকজন ভাইকে দিয়ে সহযোগিতা করা। এটা আনসারি সাহাবীদের সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অন্তরে একটাই তৃপ্তি, ইয়া রাসূলুল্লাহ, যারা মদিনায় এসেছে মক্কা থেকে, ঘর নাই, বাড়ি নাই, আমাদের বাড়ি ঘর দিয়ে দেব, কাপড় দিয়ে দেব, খাবার দিয়ে দেব। আর যারা বিবাহের উপযুক্ত হয়েছে
তাদের ঘর নাই বাড়ি নাই, তাদেরকে মেয়ে দেবে কে, বিয়ে দেবে কে? আমাদের উপযুক্ত মেয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার নবীর সাহাবী, আপনার মোহাব্বত তাদের অন্তরে আছে, এটাই হলো সবচেয়ে বড় পুঁজি। এটার দিকে লক্ষ্য করে আমাদের উপযুক্ত মেয়েগুলোকে আমরা তাদের সাথে বিয়ের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাদের অন্তরে তৃপ্তি একটাই, দুনিয়ার কিছু লাগবে না, আমরা আল্লাহ এবং রসুলের রেজামন্দি লাগবে, নবীর গোলামি লাগবে। নবীর গোলামি, আল্লাহর হুকুম পালন করা মুমিনের জীবনে সবচেয়ে বড় খুশনসিব। আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, মাহফিলের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, প্রতিবেশীর জন্য কিছু করতে পারলে এটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় সঞ্চিত সম্পদ। যেটা আমি আপনি খাচ্ছি সেটা ফুরিয়ে যাবে, পায়খানা হয়ে যাবে, যেটা পড়তেছি সেটা ছিঁড়ে যাবে, আর যেটা ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনি আমি দিচ্ছি, কিয়ামতের দিন সেটা আল্লাহর দরবারে বহুগুণে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। দো জাহানে কি যে হবে মোদের পরিচয়, দো জাহানে কি যে হবে মোদের পরিচয়, দয়ালে নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়ালে নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দয়ালে নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ভাগ্যে যদি নসিবি হয় নবীর গোলামি, ভাগ্যে যদি নসিবি হয় নবীর গোলামি, দয়ালে নবীর গোলাম হওয়া রাজার চেয়েও দামি। সাহাবী বলেন এই দুনিয়ার সম্পদ কিছু নয়, সাহাবী বলেন এই দুনিয়ার সম্বল কিছু নয়, দয়ালে নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়ালে নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। আল্লাহুম্মা হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা ছিল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা বাঁশখালীর
অন্তর্গত সুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় বাঁশখালী আহমদিয়া গৌসিয়া সুন্নি সংস্থার উদ্যোগে আয়োজিত ৪৪তম ২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আজিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সদরে জলসা সুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সম্মানিত মুদাররিস হযরতুল আল্লামা আতাউর রহমান নেঈমি মাদ্দাজিলুল আলী, আজকের প্রথম দিবসের সম্মানিত মেহমানে আলা বাঁশখালী হামিদিয়া রহিমা আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট আলেমে দ্বীন মুনাজির আহলে সুন্নাহ অত্যন্ত কাবিলে কদর হযরতুল হাজ আল্লামা মুফতি নেসারউদ্দিন মুনিরি আল কাদেরী মাদ্দাজিলুল আলী, আজকের মাহফিলের প্রধান আলোচক গোমদন্ডি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা সরওয়ার কামাল আল কাদেরী মাদ্দাজিলুল আলী, আজকের মাহফিলে যারা বিশেষ বক্তা হিসেবে তাকরীর পেশ করেছেন হযরত হাফেজ মৌলানা মনসুফ আলী শাহ মাসবান্ডারি রহমতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মৌলানা মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ মাদ্দাজিলুল আলী, আরও তাকরীর করেছেন আঞ্জুমানে মুহিব্বানে গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা কাহারগোনা বাঁশখালীর সম্মানিত সুপার বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মৌলানা মোহাম্মদ শাহজাহান ফারুকি, আকমল মিয়াজি জামে মসজিদের সম্মানিত খতিব পটিয়া চট্টগ্রাম মৌলানা মোহাম্মদ আব্দুল হক কাদেরী, তাকরীর করেছেন হাফেজ মৌলানা মোহাম্মদ বেলাল উদ্দিন, হাফেজ মৌলানা আব্দুল খালেক আশরাফি সহ অপরাপর উলামা ইকরাম, মঞ্চে আসীন আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিগণ, সবার নাম আমি জানি না, এই জন্য আমি অ্যাড্রেসিং করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবার প্রতি সম্মান রেখে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, যারা মাহফিল ইন্তজাম করেছেন, শোনার জন্য যারা অতি কষ্ট করে কনকনে শীতের রাতে কোরআন সুন্নাহর মহব্বত অন্তরে ধারণ করে উলামা ইকরামের তাকরীর শোনার জন্য মাহফিলে শরীক শামিল হয়েছেন, যারা ইন্তজাম করেছেন, যারা শরীক হয়েছেন, বিশেষ করে অত্র এলাকার আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, নওজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট শিশুরা, বিশেষ করে যারা পর্দার আড়াল থেকে আমাদের মা বোনেরা মাহফিল দেখছেন, শুনছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং দোয়ার উদ্দেশ্যে আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের পাক পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মুনিব রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আজকের এই পবিত্র মাহফিলে সুস্থ শরীর নিয়ে আসার বসার কোরআন সুন্নাহর তাকরীর শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, যারা এই মাহফিল ইন্তজাম করেছেন, সহযোগিতা দিয়েছেন, টাকা পয়সা দিয়ে, সুপরামর্শ দিয়ে এই মাহফিলকে সাজিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে সবার জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করেন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন একটি মাত্র উদ্দেশ্যে, সেটা হলো আল্লাহ তাআলার বান্দেগী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। আল্লাহর বান্দেগী যে বান্দা করে তাকে বলা হয় বান্দা, আর যে আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহর হুকুম অমান্য করে, সে বান্দা দাবি করার কোনো যোগ্যতা তার ভিতরে নেই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে কালে কালে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী এবং রাসূলের দাওয়াত ছিল আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, পাশাপাশি আল্লাহর হুকুম মেনে আল্লাহর রেজামন্দি অর্জন করার
পথ এবং পদ্ধতি বান্দাদেরকে বাতলিয়ে দিয়েছেন। সে ধারাবাহিকতায় আখিরুজ জামান নবী নবিউল আম্বিয়া আফতাবে নবুয়ত ফখরে মৌজুদাত শাহীন শাহে রিসালাত সমস্ত নবী এবং রসুলদের সরদার খাতেমুল আম্বিয়া, যার পরে আর কোনো নবী নেই, কোনো রসুল নেই, শফিউল মুযনিবিন, কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের জন্য শাফাআতকারী রসুল, আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশ্বের জমিনে প্রেরণ করেছেন বিশ্বসভার সভাপতি করে, যার পরে আর কোনো নবী নেই, কোনো রসুল নেই। অবশ্যই বর্তমানে কোনো রসুল দুনিয়াতে নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। আসমান থেকে কোনো কিতাব নাজিল হবে না। যত নবী রসুল দুনিয়াতে এসেছেন সবার মধ্যে আমাদের নবী ছিলেন শ্রেষ্ঠ। যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন আসমানি কিতাবের মধ্যে আমাদের কোরআন ছিল। আমাদের কোরআন হলো শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কোরআনের অনুসারী হওয়ার কারণে, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের মধ্যে আমাদেরকে মর্যাদাবান করে কোরআনের আয়াত নাজিল করে আমাদেরকে শোনায় দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। বান্দারে আমার হাবিবের ওসিলায় কোরআনের কারণে আমি তোমাদেরকে যুগের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করলাম। সুবহান। কিন্তু আজকে আমরা আমাদের আদর্শকে ভুলে গিয়েছি, নবীর গোলামিকে ছেড়ে দিয়েছি। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, প্রকৃত মোহাব্বত অন্তরে না থাকার কারণে আজকে আমরা সামগ্রিক দিক থেকে মুসলমানরা আজকে সমগ্র বিশ্ব জুড়ে মার খাচ্ছে। আমাদের পরিবারে শান্তি নাই, আমাদের ব্যক্তি জীবনে শান্তি নেই, আমাদের ব্যবসায়ী জীবনে শান্তি নেই, আমাদের রাষ্ট্রীয় জীবনে শান্তি নেই। কারণ আমরা আল্লাহর কোরআন থেকে, নবীর আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার উদ্দেশ্য, সৃষ্টি করার কারণ আল্লাহ পাক ঘোষণা দিয়ে একটি আয়াতে করিমা নাজিল করলেন। সেই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বান্দারে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, পানি সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বান্দার জন্যে। কথা বলেন ঠিক কিনা? পানি বান্দার জন্যে, আগুন বান্দার জন্যে। পানি যদি না থাকে, গোসল করা, কাপড় ধোয়া, আপনি কোনো কাজ করতে পারবেন না। বিল্ডিং তৈরি করবেন, ইট আছে, কংকর আছে, সিমেন্ট আছে, বালি আছে, লোহা আছে, পানি নেই, চলবে? বিল্ডিংয়ের কাজ চলবে? রান্নার কাজে রান্না করবেন, তরকারি বা ভাত বা ডাল যেটাই রাঁধেন, পানি ছাড়া রান্না কল্পনা করা যাবে? এরকম হাজার রকমের নিয়ামত আল্লাহ তাআলা বান্দার জন্য সৃষ্টি করেছেন। এগুলো বললে রাতের পর রাত, দিনের পর দিন শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের বর্ণনা শেষ হবে না। আল্লাহ পাক বলছেন, ওয়াই তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে আমার, এত নিয়ামত, এত দয়া, এত কিছু আমি তোমাদেরকে দিয়েছি, আমার নিয়ামত যদি একটা একটা করে গণনা করতে চাও তোমাদের জীবন শেষ হয়ে যাবে, তোমাদের ক্যালকুলেটর মেশিন অচল হয়ে যাবে, কম্পিউটারের ধারণ ক্ষমতা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার নিয়ামতকে বান্দা বর্ণনা করে, হিসাব করে শেষ করতে আল্লাহর প্রিয় হাবিব হিজরতের রাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হিজরতে রওনা হলেন। মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন রসুল, মিসফালা হয়ে মদিনায় যাওয়ার উল্টো পথে রওনা হয়ে গেলেন। যেতে যেতে কিছু দূর পথে, মদিনায় যাওয়ার পথে গারে সুর, বিশাল উঁচু পাহাড়ের উপরে ওই গুহা, প্রায় 2.5 কিলোমিটার উঁচু। ছোট বাচ্চার মতো, পাখির মতো দেখা যায় মানুষ যারা যখন উপরে উঠে। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা জানেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে কাঁধে করে ওই গারে সুরের মধ্যে উঠলেন। উঠে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি
লা তাদখুল, আল্লাহর কসম দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আগে প্রবেশ করবেন না, সব জায়গায় আপনি রাসূল আগে, কিন্তু এখানে সিদ্দিক আকবর, আমি আপনার সাহাবী, আমি আগে। কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, যদি কামড় দেয় দংশন করে, সাপে কাটার যন্ত্রণা, বিচ্ছু বা পোকামাকড়ে কামড় দেওয়ার যন্ত্রণা আমি আবু বকরের উপর নিয়ে চলে যাক, আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন দুনিয়ার মধ্যে নিরাপদে থাকুক। সুবহানাল্লাহ। নবীর সাহাবী সিদ্দিক আকবর গুহার ভিতরে প্রবেশ করলেন, ঝাড়ফুঁস দিয়ে সবকিছু পরিষ্কার করলেন, দেখতে পেলেন ছোট ছোট কয়েকটা গর্ত। নিজের গায়ের মূল্যবান চাদর ছিঁড়ে ওই গর্তগুলো বন্ধ করেছেন। দুটি গর্ত বন্ধ করার মতো কোনো কাপড় নাই। ওই দুই গর্তের মধ্যে ডান এবং বাম পা লাগিয়ে দিলেন, সোজা হয়ে বসে গেলেন। রাসূলকে এবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে আপনি আসুন, বসার মতো আরাম করার মতো বন্দোবস্ত আমি আবু বকর করেছি। আল্লাহর নবী প্রবেশ করলেন আর বলতে লাগলেন, আবু বকর বড্ড ক্লান্তি লাগছে, তোমার উরুর মধ্যে মাথা রেখে, রানের মধ্যে মাথা রেখে আমি নবী একটু আরাম করব, ঘুমাবো। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, নবী বিশ্ব নবী আমার কোলে আরাম করবেন, নবীর মাথা মুবারক আমার কোলে রাখবেন, আমার জন্য এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কিছুই হতে পারে না। তিনি নবীর মাথা মুবারক কোলের মধ্যে নিয়ে বসে আছেন, আল্লাহর নবী ঘুমাচ্ছেন। এরই মধ্যে দুটি গুহার গর্তের মধ্যে যেখানে পা লাগিয়ে দিয়েছেন, বিষধর একটি সাপ বেরোবার পথ খুঁজে না পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করলেন। সুবহানাল্লাহ। পায়ের মধ্যে দংশন করলেন। সাপে কাটার যন্ত্রণা, বিষের যন্ত্রণায় সমস্ত শরীরটা জ্বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো আওয়াজ নাই, শব্দ নাই। আল্লাহর নবী আরাম করছেন কোলে, আওয়াজ করলে নবীর ঘুম ভেঙে যাবে, নড়াচড়া করলে নবীর ঘুম ভেঙে যাবে, আওয়াজ নাই। বিষের যন্ত্রণা সহ্য করে যাচ্ছেন, এদিকে অনিচ্ছা সত্ত্বেও চোখ থেকে পানি টপ টপ করে ঝরে পড়তেছে আবু বকরের। ফাফাদাত আইনাহু, তার দুই চোখ থেকে পানি বেয়ে পড়ছে। সাকাতাত আলা ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর চেহারা মোবারকে যখন ঝরে পড়েছে, অমনি আল্লাহর নবী ঘুম থেকে উঠে গেলেন। জিজ্ঞেস করলেন, আবু বকর কাঁদো কেন, কারণটা কি? তার মানে হলো বাড়ির কথা মনে পড়ে গেছে মনে হয়। কারণ যেই রাতে আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে হিজরত করেছেন, ওই রাতে দারুন নাদওয়া বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহর নবীকে একযোগে সকলে হামলা করে হত্যা করবে। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রওনা হয়েছেন। এই কথা যদি মক্কার কাফের জানতে পারে, সন্ত্রাস বাহিনী আবু বকরের ঘর বাড়ি ভাঙচুর করবে, স্ত্রী ছেলে মেয়েদের উপরে জুলুম অত্যাচার চালাবে। আবু বকর ঘরের কথা মনে পড়েছে নাকি? সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, বাড়ির জন্য কাঁদি না, ছেলে মেয়ের জন্য কাঁদি না। যেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহর কসম দিয়ে বলি, ওই দিন থেকে আমার জানের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, পরিবারের জন্য কাঁদি না, ঘরের জন্য কাঁদি না। আবু বকর কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, যেই দুটি গর্তের মধ্যে পা লাগিয়ে দিয়েছিলাম, ওই গর্তের পা লাগানোর কারণে আমার মনে হলো কোনো সাপ কিংবা বিচ্ছুদে বিষাক্ত পোকামাকড়ে আমার পায়ে দংশন করেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে যেখানে দংশন করেছে সাপে দেখালেন রাসূলকে। আল্লাহর নবী থুতু মোবারক লাগিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, আবু বকর তোমাকে সাপে কেটেছে, সাপে কামড় দিয়েছে, আমাকে বলো নাই কেন? ঘুম থেকে জাগাইলা না কেন? আমাকে ডাকলে না কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী রাহমাতুল আলামিন, আপনি নবী আমার কুলের মধ্যে আরাম করছেন, আর আমাকে সাপে কেটেছে। আমার যন্ত্রণায় সমস্ত শরীরটা জ্বলতেছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি যদি সাপের বিষের যন্ত্রণায় মরেও যেতাম,
আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন আমার কোলে আরাম ফরমাচ্ছেন, আমি আল্লাহর নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত করতে পারতাম না। সুবহানাল্লাহ। কারণ ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনি নবীর ঘুমের দাম বেশি, আপনি নবীর মহব্বত আর আদব বেশি। যদি বেয়াদবি হয়ে যায়, আমি আবু বকরের সারা জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই কথা চিন্তা করে নিজের জীবনের মায়া ত্যাগ করে আপনি নবীর ঘুমকে প্রাধান্য দিয়ে আমি হুঁ শব্দ করে নাই। সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য সমস্ত সম্পদ ব্যয় করেছেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানের মায়া ত্যাগ করে গারে সুরে হিজরতের রাতে নিজের জানটাকেও কোরবান করে দিয়েছেন। যিনি নিজের জানের চাইতে বেশি মহব্বত করেছেন, আল্লাহর নবীকে মহব্বত করার কারণে তিনি হয়ে গেলেন আফজালুন নাস বা'দাল আম্বিয়া। সমস্ত নবীদের পরে মোমেনদের উপরে এক নম্বরের মুসলমান যিনি, তিনি হলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রসুলকে কত মহব্বত করতেন। রসুল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, এই কথা শুনেছেন রসুল মদিনায় চলে যাবেন, সাহাবীরা রসুলের আগে আগে যাইতে আরম্ভ করলেন। সবাই মদিনায় চলে গেল। যারা হিজরত করেছেন তাদেরকে বলা হয় মুহাজির। হিজরত করার পরে মদিনায় গিয়ে ঘর নাই, বাড়ি নেই, জায়গা জমি নেই। জায়গা জমি সব কোথায়? মক্কায়। কথা বুঝতেছেন? রসুলের মহব্বতে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। ঘর লাগবে না, বাড়ি লাগবে না, সম্পদ লাগবে না, ব্যবসা লাগবে না, কি লাগবে? নবী লাগবে। নবী ছাড়া আমাদের আর কিছুর প্রয়োজন নাই। সাহাবায়ে কেরামের ধ্যানে মনে নেশা ছিল একটাই, নবী। তারা নবীর পাগল ছিলেন, ফানাফির রসুল ছিলেন। মদিনায় যাওয়ার পর থাকার জন্য ঘর নাই, বাড়ি নাই, পড়ার জন্য কাপড় নেই, খাবার জন্য খাদ্য নেই। অন্তরে একটাই তৃপ্তি, যদিও ঘর হারিয়েছি, বাড়ি হারিয়েছি, জায়গা জমি হারিয়েছি, আত্মীয় স্বজনকে রেখে মক্কা ছেড়ে মদিনায় চলে আসছি, সব কিছু হারাইলাম, কিন্তু অন্তরের মধ্যে কোনো টেনশন নাই, পেরেশানি নাই। কারণ রহমাতুল আলামিন রসুলকে, দুই জাহানের বাদশা নবীকে আমরা পেয়ে গেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে একটাই তৃপ্তি, মক্কায় আমাদের ঘরবাড়ি, মক্কায় আমাদের ব্যবসা বাণিজ্য, মক্কায় আমাদের জায়গা জমি সব ফেলে নবীর মোহাব্বতে মদিনায় আসলাম, মুসাফির হয়ে গেলাম। থাকার জন্যে ঘর নাই, পড়ার জন্যে কাপড় নাই, খাবার জন্যে খাদ্য নাই, কিন্তু তৃপ্তি একটাই, সব কিছু হারালেও দু জাহানের বড় সম্পদ আল্লাহর নবীকে আমরা সাথে পেয়েছি। আর যারা মদিনার মুসলমান তাদেরকে বলা হয় আনসার। তাদেরকে কি বলে? আনসার। তারা কেন আনসার? আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। মক্কা থেকে যারা এসেছেন মদিনায়, তারা রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়েরা যারা আপনার মোহাম্মতে মক্কা থেকে মদিনায় এসেছে, মদিনায় তো তাদের ঘর নাই, বাড়ি নেই, জায়গা নাই, বিটা নাই, কাপড় চোপড় নেই, খাবার নেই, কোনো টেনশন নেই। আমরা তো আছি ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিটা, আমাদের ঘর বাড়িকে অর্ধেক করে ভাগ করে তাদেরকে আমরা দিয়ে দিব। তাহলে দেখেন, মুসলমানদের আদর্শ হলো আরেকজন মুমিনের না থাকলে, মুসলমানের না থাকলে তাকে দেওয়া, সাহায্য করা। এখন আমরা আরেকজনের জায়গা দখল করার জন্য চিন্তা করি। প্রতিবেশী চিন্তায় থাকে, অভাবে থাকলে ভাত কাপড় তো দেওয়া দূরের কথা, শুধু টেনশনে থাকে কখন সে তার ভিটাটা বিক্রি করবে। কারণ যখন দুঃখে পড়বে 10 লাখ টাকার ভিটা সে 2 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিবে, ওই সময়ের জন্য অপেক্ষায় থাকে। আর সুযোগ পাইলে আইলটেলে সীমা ঠেলাঠেলি করে। খোদার কসম দিয়ে বলি, এটা মুসলমান ইমানদারের আদর্শ না। মুসলমান ইমানদারের আদর্শ হলো, আপনার যদি জায়গা বেশি থাকে তাহলে কিছু আরেকজন ভাইকে দিয়ে সহযোগিতা করা। এটা আনসারি সাহাবীদের সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অন্তরে একটাই তৃপ্তি, ইয়া রাসূলুল্লাহ, যারা মদিনায় এসেছে মক্কা থেকে, ঘর নাই, বাড়ি নাই, আমাদের বাড়িঘর দিয়ে দেব, কাপড় দিয়ে দেব, খাবার দিয়ে দেব। আর যারা বিবাহের উপযুক্ত হয়েছে, তাদের ঘর নাই, বাড়ি নাই, তাদেরকে মেয়ে দেবে কে, বিয়ে দেবে কে? আমাদের উপযুক্ত মেয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার নবীর সাহাবী, আপনার মোহাব্বত তাদের অন্তরে আছে, এটাই হলো সবচেয়ে বড় পুঁজি। এটার দিকে লক্ষ্য করে আমাদের উপযুক্ত মেয়েগুলোকে আমরা তাদের সাথে বিয়ের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাদের অন্তরে তৃপ্তি একটাই, দুনিয়ার কিছু লাগবে না,
আমরা আল্লাহ এবং রসুলের রেজামন্দি লাগবে, নবীর গোলামি লাগবে। নবীর গোলামি, আল্লাহর হুকুম পালন করা মুমিনের জীবনে সবচেয়ে বড় খুশনসিব। আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, মাহফিলের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, প্রতিবেশীর জন্য কিছু করতে পারলে এটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় সঞ্চিত সম্পদ। যেটা আমি আপনি খাচ্ছি সেটা ফুরিয়ে যাবে, পায়খানা হয়ে যাবে, যেটা পড়তেছি সেটা ছিঁড়ে যাবে। আর যেটা ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনি আমি দিচ্ছি, কিয়ামতের দিন সেটা আল্লাহর দরবারে বহুগুণে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। দো জাহানে কি যে হবে মোদের পরিচয়, দো জাহানে কি যে হবে মোদের পরিচয়, দয়ালে নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়ালে নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দয়ালে নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ভাগ্যে যদি নসিবি হয় নবীর গোলামি, ভাগ্যে যদি নসিবি হয় নবীর গোলামি, দয়ালে নবীর গোলাম হওয়া রাজার চেয়েও দামি। সাহাবী বলেন এই দুনিয়ার সম্পদ কিছু নয়, সাহাবী বলেন এই দুনিয়ার সম্বল কিছু নয়, দয়ালে নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়ালে নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ইমানদারের অন্তরে এক নাম্বার নবীর মোহাব্বত থাকতে হবে, রসুলের প্রতি আদব থাকতে হবে। আমাদের উসওয়া, আমাদের আদর্শ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ছায়ার মতো অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। এই জন্য আমরা নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে চালাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম কোনটা? যেই পথে চলার কারণে আপনি তাদেরকে নিয়ামত দিয়েছেন। তো নিয়ামত পেয়েছেন কারা? কোরআনের আরেকটা আয়াতে এসেছে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নিয়ামত প্রাপ্ত যারা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, তাদের শ্রেণী করেছেন আল্লাহ চার ভাগে। এক নম্বর হলো নবীগণ, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন মানে সাহাবায়ে কেরামগণ, সিদ্দীকিনদের পথ। ওয়াস শুহাদা যারা ইসলামের জন্য নিজের জানকে কোরবান করে সত্যের জন্য শহীদ হয়ে গেছেন। ওয়াস সালিহিন যারা আউলিয়া কেরাম আছেন তাদের পথ ও মত। অনেকে তো আউলিয়া কেরামকে মানতে চায় না, বলে কোরআন আছে হাদিস আছে, ওলি টলি লাগবে না, ওলি টলি বলে নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা বলছেন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকি যারা তারাই আল্লাহর ওলি। এই জন্যে তাকওয়াপূর্ণ জীবন, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা এই চারটি দলে বিভক্ত করার পাশাপাশি মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছেন। তাহলে নাজাত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত বান্দাকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? চার ভাগে। নবী, সাহাবী, শহীদ এবং আল্লাহর ওলিগণ, তাদের পথে মতে চলতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের হাক্কানি রব্বানি পীর বুজুর্গ আউলিয়া কেরামের আদব, মোহাব্বত এবং তাদের অনুসরণ করতে হবে। এরপরে তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে। মুত্তাকি মানে আল্লাহওয়ালা, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যিনি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে বেঁচে থাকে, আল্লাহর হুকুমকে পালন করে, তিনি হলেন মুত্তাকি। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ব্যক্তির মর্তবা, মর্যাদা, সম্মান আল্লাহর কাছে বেশি যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে।
আমরা আমাদের সমাজে মানুষের ক্লাসিফিকেশন করি সম্পদ দেখে, যাতুন টিয়া বেশি ইতের আরা মূল্যায়ন করি, ইবেরে সম্মান করি, শ্রদ্ধা করি, অথবা বহুত বড় ফুসলা। আমরা টাকা দেখে মানুষকে মূল্যায়ন করি, ক্ষমতা দেখে মূল্যায়ন করি, ঠিক কিনা? যে তো ক্ষমতা আছে, জমিদার, জায়গা সম্পত্তি বেশি, টিয়া পয়সা বেশি, ইবেরে মূল্যায়ন করি। ক্ষমতা থাকলে তাকে আমরা মূল্যায়ন করি, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বান্দাকে মূল্যায়ন করার জন্য, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়ার জন্যে, সম্পদ থাকলে সেই আল্লাহর দরবারে শ্রেষ্ঠ বান্দা হতে পারবে না। সুন্দর সুন্দর কাপড় পরলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। দামি দামি গাড়িতে চললে, ভালো ভালো খাবার খেলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। আল্লাহ কারো চেহারা দেখে, সম্পদ দেখে, জায়গা জমি দেখে, বান্দার ক্ষমতা দেখে বান্দাকে মূল্যায়ন করে না। আমরা মাফি বান্দাকে সম্পদ থাকলে সে বড়, ক্ষমতা থাকলে সে অনেক বড়, আর দুনিয়াবি সার্টিফিকেট এগুলো দিয়ে আমরা মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্পদও দেখেন না, চেহারাও দেখেন না, ক্ষমতাও দেখেন না। আল্লাহর কাছে দামি হতে হলে একটা জিনিস লাগবে। এই জন্য মুসলিম শরীফের হাদিস এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদের কারো চেহারা দেখে মূল্যায়ন করে না, আল্লাহ তাআলা কারো সম্পদ দেখে মূল্যায়ন করে না, ক্ষমতা দেখে মূল্যায়ন করে না। যার সম্পদ, যার ক্ষমতা, যার টাকা পয়সা বেশি, সে নিজেকে দামি মনে করতে পারে, দুনিয়ার মানুষ তাকে মূল্য দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওইগুলো দিয়ে আল্লাহর দরবারে মূল্যায়িত হওয়া যাবে না, দামি হওয়া যাবে না, শ্রেষ্ঠ হওয়া যাবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বান্দার কলব, ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বান্দার আমল। যে আল্লাহর বান্দার কলবের মধ্যে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, তাকওয়া আছে, সে হয়তো দামি পোশাক পরে না, কোটি টাকার মালিক নয়, বড় জায়গা জমির মালিক নয়, বিশাল অট্টালিকা বিল্ডিং এর মালিক নয়, সমাজের একেবারে গরিব মানুষ, রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুর, দিন এনে দিনে খায়, গরিব মানুষ, পাকা ঘর বাঁধতে পারে না, দামি দামি খাবার খেতে পারে না, দামি দামি পোশাক পরতে পারে না। গরিব মানুষ বলে সমাজের মানুষ তাকে ভালো কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয় না, কেউ তাকে দাম দেয় না, মূল্যায়ন করে না। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, নবীর প্রেম থাকে, তাকওয়া থাকে, চরিত্র যদি ভালো হয়, আমলটা যদি সুন্দর হয়, ওই বান্দার মর্তবা, ওই বান্দার সম্মান, ওই বান্দিনীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। দুনিয়ার মানুষ সুন্দর করে ঘরবাড়ি বানানোর চেষ্টা করে, সুন্দর কাপড় পরার চেষ্টা করে, ঘরবাড়ি যদি কাঁচা হয় পাকা করতে চায়, আধা পাকা হলে ফুল পাকা করতে চায়, একতলা হলে দুইতলা বানাতে চায়, 1 লক্ষ টাকার মালিক হলে 2 লক্ষ টাকা বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা আন ইয়াকুনা লাহু ফান। কোন আল্লাহর বান্দাকে যদি স্বর্ণের একটা মাঠ দেওয়া হয়, ওই আল্লাহর বান্দা যদি স্বর্ণের মাঠ যদি একটা পেয়ে যায়, ওই জায়গায় দাঁড়িয়ে বলবে, এরকম একটি স্বর্ণের মাঠ আরেকটা যদি পাইতাম, আমি 2টা স্বর্ণের মাঠের মালিক হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনে আদম ইল্লা তুরাব। কবরে যাওয়ার আগ পর্যন্ত বান্দার চাহিদা ভরবে না, চাহিদা পূরণ হবে না। একটি চাহিদা শেষ হলেই পড়ে আরেকটি চাহিদা তার চলে আসবে। সুতরাং বান্দা সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে, সুন্দর পোশাক দিয়ে, সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তাআলাকে রাজি করা যাবে না, আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া যাবে না। আল্লাহর দরবারে শ্রেষ্ঠ বান্দা যদি হতে হয়, আল্লাহর কাছে প্রিয় বান্দা যদি হতে হয়, ওই বান্দার অন্তরে থাকতে হবে নবীর মোহাব্বত, আর আমলটা হতে হবে সাহাবায়ে কেরামের আদর্শবান আমল। সুবহানাল্লাহ। সুতরাং নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ যদি থাকে, চরিত্র যদি ভালো হয়, তার মর্যাদা মানুষের কাছে না থাকলেও আল্লাহর কাছে দুনিয়ার রাজা বাদশার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এই জন্যে তাকওয়ার মাধ্যমে, নবীর মুহাব্বতের মাধ্যমে
রসুলের আদবের মাধ্যমে, নবীর গোলামের মাধ্যমে আল্লাহর দরবারে দামি হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই দুনিয়ার মধ্যে মানব জাতির জন্য মডেল। আল্লাহ তাআলা যার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন পবিত্র কোরআনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করছেন, বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চারিত্রিক সৌন্দর্যকে বিকশিত করার জন্য আমি রাসূল দুনিয়াতে রাহমাতুল আলামিন হয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এত সুন্দর ছিল, কাফের মুশরিকরা রাসূলকে আল আমিন বলে ডাকতেন। তাদের স্বর্ণ চাঁদি দিনার দিরহাম রাসূলের কাছে জমা রাখতেন। আল্লাহর হাবিব অমায়িক ব্যবহার দিয়ে তাদের হৃদয়কে জয় করেছেন। রাসূল জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই, কাউকে জীবনে গালি দেন নাই, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমানতদার ছিলেন, মক্কার কাফির মুশরিকেরা তাদের দিনার দিরহাম স্বর্ণ চাঁদি রাসূলের কাছে আমানত রাখতেন। মক্কার কাফেররা তাদের ভাই, তাদের বাবা, চাচা এদেরকে বিশ্বাস করতেন না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন আল্লাহর রাসূলকে তারা বিশ্বাস করতেন। এই জন্য তাদের মূল্যবান দিনার দিরহাম স্বর্ণ চাঁদি রাসূলের কাছে আমানত রাখতেন। অথচ আজকে নবীর সে আমানতদারিতে আমাদের মাঝে নেই। আজকে আমানতদারি উঠে গেছে, ওয়াদা খেলাফ বেড়ে গেছে। সকালে বলে একটা, সন্ধ্যায় বলে আরেকটা। মুনাফিকি চরিত্র আমাদের ভিতরে ছেয়ে গেছে। মা বাবার প্রতি সম্মান নাই, শ্রদ্ধা নাই, বড়দের প্রতি শ্রদ্ধা নাই, আমানতদারিতা নাই, কথায় কথায় ঝগড়া, গালিগালাজ। কথা বলেন ঠিক কিনা? এই চরিত্র ছাড়তে হবে। এই সমস্ত চরিত্রের মধ্যে কিছু আছে আখলাকে হামিদা, প্রশংসনীয় চরিত্র। দান করা, সহযোগিতা করা, ভালো কথা বলা, ওয়াদা পূরণ করা, এই সমস্ত এই চরিত্রগুলো চরিত্রের ভিতরে যদি না থাকে তাহলে সে পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারবে না। এই জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের চরিত্র হিসেবে 4টি চরিত্রকে চিহ্নিত করে বুখারীর হাদিস এসেছে। বুখারী শরীফের হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, আয়াতুল মুনাফিকে সালাসা। অন্য বর্ণনা এসেছে আয়াতুল মুনাফিকে আরবা। মুনাফিকের আলামত হলো 4টি। মুনাফিক মানে নেফাকত, যে সামনে বলে একটা, পিছনে বলে আরেকটা। আমরা আমাদের ভাষায় বলি বাটফার, চিটার। বাটফারেরই আমরা বলি কি সিটিং বাটফার। আর হাদিস এসেছে তাদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিক 2 প্রকার, মুনাফিক ফিল আমাল আর এটা হচ্ছে মুনাফিক ফিল ইতিকাদ। বিশ্বাসের ক্ষেত্রে যদি মুনাফিক হয়, বিশ্বাসের ক্ষেত্রে মুনাফিক কিরকম? ইহুদি খ্রিস্টানরা মুসলমানের মতো দাঁড়িয়ে রেখে, টুপি রেখে বলতেছে মিলাদুন নবী বেদাত। মুসলমানদের ভিতরে দলাদলি সৃষ্টি করার জন্যে তারা মুসলমানদের লেবাস পরে মুসলমানদের ক্ষতি করতেছে। ফিলিস্তিনি হামাসের বিরুদ্ধে কথা বলছে, আপনারা শুনেন নাই, মিডিয়াতে দেখেন নাই? যারা মুসলমানদের এই জিহাদকে সন্ত্রাসী বলে চালাচ্ছে, মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, সম্মান করা শিরিক বলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়ায়ে হাসানার উপরে মিথ্যারোপ করতেছে। অনেকেই বলতেছে জিব্রাইল যখন রাসূলের কাছে আসতেন তখন মুখ দিয়ে রাসূলের গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ। তখন জিব্রাইল রাসূলকে বলতেন, মুহাম্মদ তোমার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে, তুমি মেসওয়াক করো। তোমার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে, তুমি মেসওয়াক করো। এই ধরনের যখন রসুলের মুখ দিয়ে গন্ধ বের হয়, সাহাবায়ে কেরাম বলতেছে রসুলের তুতু মুবারক যখন ফেলতেন, বুখারীর হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম ওই তুতুগুলো নেওয়ার জন্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেতেন। যখন এই থুতু মুবারক রসুল ফেলতেন, কোন সাহাবীর হাতে যদি পেয়ে যেতেন তাবাররুক হিসেবে, ফাদালাকা আলা ওয়াজহিহি, আল্লাহ নবীর থুতু মুবারক তারা আতর হিসেবে মেশকাম্বরের সুগন্ধির মতো তারা সুঘ্রাণ পেতেন এবং এটাকে বরকতের জন্যে, বারাকা অর্জন করার জন্যে মুখের মধ্যে মালিশ করতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন নবীর থুতু মুবারকের মধ্যে আমরা মেশকে সুঘ্রাণ পেয়েছি। এই জন্য রসুল থুতু মুবারক ফেললে সাহাবায়ে কেরাম হাত পেতে দিতেন। একটু যদি পেয়ে যায় তারা এটাকে অনেক বড় ফজিলতের জন্যে বরকত মনে করে মুখের মধ্যে ক্রিমের মতো করে মালিশ করতেন। সুবহানাল্লাহ।
আর এক শ্রেণীর ইউটিউবে মিডিয়াতে বসে বসে বলতেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার কারণে জিবরাইল এসে বলে রসুল তোমার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। এরকম যারা হাদিসের বিপরীত, সাহাবায়ে কেরামের ঈমান ও আকীদার আদর্শের বিপরীত কথা বলে, বুঝতে হবে এরা মুনাফিক। মুনাফিক ফিল ইতিকাদ, এরা উপরে মুসলমান কিন্তু আকীদা প্রচার করতেছে কাফেরের, মুনাফিকের। এটা হচ্ছে মুনাফিক ফিল ইতিকাদ, এরা কাফেরের চেয়েও জঘন্য। এজন্য পবিত্র কোরআনে সূরা এসেছে সূরা মুনাফিকুন, এরপরে সূরা এসেছে সূরা কাফিরুন। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর জমিনে থেকে আল্লাহকে অস্বীকার করে, তাদেরকে বলা হয় কাফির। আর যারা রসুলের প্রতি আদব ও মহাব্বত রাখে, রসুল যা নিয়ে এসেছেন তার উপরে ঈমান রাখে, তাদেরকে বলা হয় মুমিন। এই জন্য পবিত্র কোরআনে সূরা এসেছে সূরায়ে মুমিনুন, 3টা সূরা এসেছে। কাফেরের নামে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুন এসেছে। এরপরে সূরা মুনাফিকুন, মুনাফিকদের আলোচনা এসেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা উপরে বিশ্বাস করবে, ভিতরে ভিতরে ইসলামের সাথে দুশ্মনী করবে, এরা হচ্ছে মুনাফিক ফিল ইতিকাদ। আরেকটা হচ্ছে মুসলমান ইমানদার ঠিক আছে কিন্তু আমল ঠিক নেই, কথার ঠিক নেই, ওয়াদার ঠিক নেই, আমানতদারিতা নেই, মিথ্যা কথা বলে, গালিগালাজ করে, ঝগড়া ফাসাদ করে, এরকম লোক আমাদের ভিতরে আছে না নাই? খবরদার। আল্লাহ তাআলার প্রিয় রাসূল বলেন আয়াতুল মুনাফিক আরবা'a, মুনাফিকের চরিত্র হলো, আলামত হলো 4টি। ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। মিথ্যা বলার অভ্যাস আমাদের ভিতরে আছে না নেই? এই অভ্যাস ছাড়তে হবে। মিথ্যা মানুষকে ইয়াহদি ইলাল ফুজুর, পাপের দিকে নিয়ে যায়। ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এজন্য মিথ্যা ছাড়তে হবে। কমিটির পক্ষ থেকে, বাসকালীবাসীর পক্ষ থেকে মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুরাদের আহলে সুন্নাত ওয়াল ইসলাম আলমে দ্বীন হযরতুল হাজ আল্লামা সরওয়ার কামাল আল কাদরি মাদাদিল আলী, হযরতুল হাজ আল্লামা সরওয়ার কামাল আল কাদরি মাদাদিল আলী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাহমাতুল লিল আলামিন নবী, যার নেই কোনো তুলনা, যার কদমের ধুলি লেগে ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানদের মধ্যে যাদের চারিত্রিক ত্রুটি আছে, এটা মুনাফিকের চরিত্র বলেছেন। কথায় কথায় মিথ্যা কথা বলা। এজন্য মিথ্যা যদি না ছাড়ে, যেই জবানে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, যেই জবানে আল্লাহ তাআলা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, সেই জবানে যদি মিথ্যা কথা বলে, জবানের বরকত নষ্ট হয়ে যাবে। মিথ্যা যদি থাকে, ওই ব্যক্তির ঘরের মধ্যে অশান্তি আসবে। এই জন্য মিথ্যা এটা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের পথ দেখায়। আস্তে 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 কঠিন কঠিন ব্যাপারে সে আর মিথ্যা কথা বলতে একটু চিন্তা করবে না, দ্বিধা করবে না।
এজন্য তো মিথ্যা ছেড়ে দেওয়া মুনাফিকি চরিত্র, এটা মুমিনের ঈমানি দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আরেকটি চরিত্র হলো ইদা উতুমিনা খানা। মুমিন মুসলমান তার কাছে যখন আমানত রাখা হয়, নিজেকে ইমানদার দাবি করে অথচ আমানতের খেয়ানত করে, আরেকজনের সম্পদ আরেকজনের আমানত ধ্বংস করে, একজনের কথা আরেকজনকে বলে দেয়, গোপন কথা প্রচার করে দেয়, কোন একটা দায়িত্ব পেয়েছে আমানত মনে করে না, এ দায়িত্বের প্রতি অবহেলা করে, এরকম মুমিন মুসলমান ইমানদার যদি আমানতের খেয়ানত করে, আল্লাহর হাবিব বলেন তার ভিতরে মুনাফিকের আরেকটি আলামত হিসেবে সে মুনাফিকদের কাতারে তার নাম থাকবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদা ওয়াদা আখলাফা। মুনাফিকের তৃতীয় নম্বর চরিত্র হলো যখন ওয়াদা করে, কোনো ব্যাপারে কথা দেয়, প্রমিস করে, আখলাফা, ওয়াদাকে খেলাফ করে, কথা বলে একটা, আমল করে আরেকটা। চতুর্থ নম্বর আলামত হলো মুনাফিকের ওয়াইদা খাসামা ফাজারা। যখন সে তর্কে লিপ্ত হয়ে যায়, কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে যায়, হঠাৎ করে দেখা যাবে ওই বান্দা মুখ থেকে অশ্লীল বাক্য ব্যবহার করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সব জায়গায় ভালা, সবাই তাকে ভালো বলে, কিন্তু পরিবারে এসে স্ত্রীর সাথে ঝগড়া করে গালি দেয়। এরকম লোক আছে না নেই? নিজের ভাইয়ের সাথে ঝগড়া করে অশ্লীল ভাষায় গালি দেয়। মানুষ যদি এক জায়গায় থাকে, একসাথে থাকে, কথা কাটাকাটি হবে, মতের অমিল হবে, গালি দিয়ে তো সমাধান হয় না। এই জন্যে ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা, কথায় কথায় মিথ্যা কথা বলা, আর তর্কের মধ্যে লিপ্ত হলে, রাগারাগি হয়ে গেলে ওই জায়গায় অশ্লীল ভাষায় গালিগালাজ 14 গোষ্ঠী ধরে গাল দেওয়া, এটা মুনাফিকের আলামত। রাসূল বলেন এইগুলো সব একসাথে পাওয়া গেলে সে একেবারে নিরেট মুনাফিক ফিল আমাল, আমলের ক্ষেত্রে সে মুনাফিক। আর কারো কাছে দলিল চাইতে হবে না, আমি রাসূল বলছি, সে মুনাফিকের কাতারে তার নামটা থাকবে। আর যদি সেগুলো ছেড়ে দেয় তখন মুমিনে কামিল হয়ে যাবে। এই জন্যে আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা ছাড়া আল্লাহর রহমত, পরিপূর্ণ শান্তি কখনো আশা করতে পারি না। এবং পারিবারিক শান্তি যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, স্বামী যারা আছে, স্ত্রী যারা আছে, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন স্টাডি করতে হবে। সাহাবায়ে কেরামের জীবনী, নবীর সাহাবীদের স্ত্রীদের জীবনী তাদের জানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদেরকে 4টি দায়িত্ব দিয়েছেন। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুজ যাওজাতি আলা যাওজিহা। একজন স্বামীর উপরে তার স্ত্রীর প্রতি কি দায়িত্ব রয়েছে? ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার প্রিয় রাসূল বললেন, কোন স্বামী তার স্ত্রীর প্রতি 5টি দায়িত্ব রয়েছে। 1 নম্বর হলো আনতুতিমাহা ইযা তাআমতা। যখন খাবারের প্রয়োজন হবে, স্বামীর দায়িত্ব হলো ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করা। এরপরে ওয়াতাকসিহা ইযা ইকতাসাইতা। স্ত্রীর পোশাকের প্রয়োজন হলে স্বামীর দায়িত্ব হলো পোশাকের ব্যবস্থা করে দিবে। খাবার দেওয়া, ঘরের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা, স্ত্রীর কাপড় চোপড় দেওয়া, এটা কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা। আমার সাহাবীরা খবরদার, কিয়ামত পর্যন্ত যারা মুসলমান স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হবে, স্ত্রীর উপরে গায়ে হাত তুলবে না, আঘাত করবে না মুখে। অনেক স্বামী মনে করে যে আমি খাওয়াই, আমি পড়াই, সংসারের সমস্ত কষ্টগুলো আমি করি, সুতরাং স্ত্রীকে মারার দায়িত্ব আমার, আমার বউকে আমি মারবো, আমি আঘাত করব, আরেকজন বলার কে? না,
একজন স্বামীর প্রতি রাসূল দায়িত্ব দিয়েছেন, ঘর সংসারে যা যা খরচপাতি লাগবে সব কিছু জোগাড় করা দায়িত্ব কার? স্বামীর। স্ত্রীর কাপড় চোপড় লাগবে, এটা দেওয়াও দায়িত্ব কার? স্বামীর। কিন্তু আঘাত করা যাবে না। আবার অনেক স্বামী আছে আঘাত না করলেও কিন্তু অশ্লীল ভাষায় গালিগালাজ করে, সংসারে অশান্তি করে, এরকম লোক আছে না নেই? খবরদার। পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হলে স্বামীকে এই জিনিসগুলোর প্রতি, রাসূলের আদেশের প্রতি নিবিড় দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাআলার প্রিয় রাসূল বলেন, ওয়ালা তুকাব্বি, খবরদার আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত যারা আসবে তোমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না, স্ত্রীকে গালি দেবে না, এটাও অন্যায়। স্ত্রীর গায়ে হাত তোলা, এটাও অন্যায়। আর ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, স্ত্রীকে ঘর ছাড়া একাকী মার্কেটে বাজারে ছেড়ে দিবে না। এবার অনেক স্বামী আছে স্ত্রীকে মার্কেটে ছেড়ে দিছে, বেপরদা চলে, কোনো কিছুই বলে না, দা ইউজ হয়ে যাবে। আপনি যতই নামাজ কালাম পড়েন, ইবাদত করেন, স্ত্রী যদি বেপরদা চলে, নামাজ না পড়ে মার্কেটে মার্কেটে ঘুরে, পরপুরুষের সাথে যদি কথা বলে, দেখা সাক্ষাৎ করে, আপনি কিছুই বলেন না, পর্দা করে না, বেপরদা চলে, তাহলে হাদিসের ভাষায় ওই স্বামী হবে দা ইউজ। দা ইউজ কখনো জান্নাতে যাবে না। যতই নামাজ পড়ুক, স্ত্রীকে কন্ট্রোল না করলে, তার মেয়েকে কন্ট্রোল না করলে, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্যে স্বামীদের দায়িত্ব হলো স্ত্রীদের ভরণ পোষণ দেওয়া, কাপড় চোপড় দেওয়া, গালিগালাজ না করা, স্ত্রী যদি ভুল করে তাকে বুঝাইয়া বলা, গায়ে হাত না তোলা। গায়ে হাত তুললে বারাকা নষ্ট হয়ে যাবে, সংসারে অশান্তি হবে, স্ত্রীর হৃদয় থেকে স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ উঠে যাবে। আর স্ত্রীরও কিছু দায়িত্ব রয়েছে। স্বামী যেমন তার স্ত্রীর প্রতি ভরণ পোষণ দিবে, প্রাণ ভরে স্ত্রীকে মহব্বত আর ভালোবাসবে, গালি দিবে না, ঝগড়া করবে না, গায়ে হাত তুলবে না, বাইরে স্ত্রীকে ছেড়ে দিবে না, এটা হলো স্বামীর দায়িত্ব। আবার স্ত্রীরও কিছু দায়িত্ব আছে। সে দায়িত্ব হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন মুমিন মুসলমান স্ত্রী যখন সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, জাওজাহা, তার স্বামীর আনুগত্য করে চলবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর সাথে পরামর্শ করবে, বাপের বাড়ি যেতে হয়, অন্য কোথাও যেতে হয়, কোনো কিছু প্রয়োজন হয়, স্বামীর সাথে পরামর্শ করবে, স্বামীর কথা মতো চলবে, এটাই স্ত্রীর দায়িত্ব। স্বামীকে শ্রদ্ধা করবে, স্বামীর সাথে গাদ্দারি করবে না, বেয়াদবি করবে না, স্বামী যা দেয় আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করবে, স্বামী যা আনে শুকরিয়া আদায় করবে, স্বামীর প্রশংসা করবে, স্বামীর দোষ বাইরে বলবে না। ওয়া তাআত বালাহা, স্বামীর প্রতি আনুগত্য পরিপূর্ণরূপে করবে। কয়টা গেল? 3টা। একটা হলো নামাজ পড়া, রোজা রাখা, স্বামীর প্রতি আনুগত্য করা, স্বামীর কথা মতো চলা, স্বামীর সাথে পরামর্শ করা, গাদ্দারি না করা, রাগারাগি করে তুই তুকারি না করা। অনেক স্ত্রী আছে স্বামীকে তুই তাই করে কথা বলে, গালিগালাজ করে, বাপের বাড়ির পাওয়ার দেখায়, বলে তুই আমার এখন ছেড়ে দে, আমি চলে যাব, আমার কামিন দিয়ে দে, আমার মহারানা দিয়ে দে, তোর সাথে আমি আর ঘর করব না, দরকার নাই তোর মতো স্বামীর। তুই তুকারি করে ওই স্ত্রীকে রাসূল বেয়াদব বলেছেন। এই জন্য স্ত্রীর দায়িত্ব 4টি। একটি হলো 5 ওয়াক্ত নামাজ, আরেকটি হলো রমাদানের রোজা, হজ ফরজ হলে হজ করবে, সেটা ভিন্ন কথা, জাকাত ফরজ হলে জাকাত দিবে, সেটাও ভিন্ন কথা। কিন্তু নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, প্রতি রমজান মাসে রোজা, স্বামীর আনুগত্য, স্বামীর প্রতি শ্রদ্ধা, স্বামীর সাথে পরামর্শ করে যে কোনো কাজ করবে, স্বামী যা এনে দেয় তার উপরে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে। অনেকেই স্ত্রী আছে স্বামী আনলে পছন্দ হয় না, নিজে গিয়ে মার্কেট করে স্বামীরা বলে আমার টাকা আমারে দিয়ে দাও, তোমার পছন্দ আমার সুন্দর লাগে না, পছন্দ হয় না, আমার টাকা আমারে দাও, তোমারগুলো তুমি কিনবে, আমারগুলো আমি চুজ করে কিনবো, আমি কি তোমার চেয়ে কম বুঝি? যেই স্ত্রী ঘরের মধ্যে স্বামী থাকতে স্বামীর উপরে কথা বলে, ওই ঘরের বারাকা নষ্ট হয়ে যাবে, অশান্তিতে পরিণত হয়ে যাবে। এই জন্যে একজন নেককার স্ত্রী বৈশিষ্ট্য হলো, স্বামী যখনই আদেশ করে স্বামীর কথা মতো চলে, স্বামী যা এনে দেয় আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, আল্লাহ শুকরিয়া আদায় করে। 4 নম্বরের দায়িত্ব হলো ওয়াহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে পর্দা করে চলে, কোনো পরপুরুষের সাথে সম্পর্ক রাখে না,
স্বামীকে প্রাণ ভরে মোহাব্বত করে কোনো পুরুষের সাথে ওই স্ত্রী সম্পর্ক রাখে না, একমাত্র স্বামীর প্রতি আনুগত্য, স্বামীর প্রতি মোহাব্বত ভালোবাসা প্রদর্শন করে। এই 4টি কাজ যে আল্লাহর বান্দিনী করবে, রমজান মাসে রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর কথা মতো চলবে, গাদ্দারি করবে না, স্বামীকে প্রাণ ভরে ভালোবাসবে, আর স্বামীর অবর্তমানে কোনো পরপুরুষের সাথে প্রেমের সম্পর্ক করবে না, নিজের ইজ্জত আবরুকে হেফাজত করবে, পর্দা করে চলবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর জন্য জান্নাতের আটখানা দরজা খুলে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে গায়েব থেকে আওয়াজ দেওয়া হবে, ও আল্লাহর বান্দিনী নামাজ পড়েছো, রোজা রেখেছো, আল্লাহ তাআলাকে রাজি করেছো, স্বামীর প্রতি দায়িত্ব পালন করেছো, স্বামীর প্রতি আনুগত্য প্রদর্শন করেছো, আর নিজের লজ্জাস্থানকে পর্দা করে হেফাজত করেছো, আল্লাহ তাআলা তোমার উপর রাজি হয়ে গেছে। ফালতাদখুল ফি বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে, আটখানা দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, যেই কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে মাতাত ইমরাআতুন ওয়া যাওজুহা হারাদিন। আমার আলোচনা শেষ। রসুল বলছেন যে স্ত্রী মারা গিয়েছে, তার স্বামী তার উপর রাজি। স্বামী বলতেছে আমার স্ত্রী আমার মন মতো, আমার সাথে জীবনে গাদ্দারি করে না, বেয়াদবি করে নাই, আমার উপরে তুইতুকারি করে, আমার অবর্তমানে সে কোনো অপরাধ করে নাই, আমার স্ত্রী কিন্তু খুব ভালো মহিলা, নেককার মহিলা। রসুল বলছেন দাখালাতিল জান্নাহ। স্বামীর এই কথা, এই সার্টিফিকেট, স্বামীর এই স্বীকৃতি স্ত্রীর জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার উসিলা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবন, সাহাবায়ে কেরামের দাম্পত্য জীবন কেমন ছিল, এই বিষয়গুলো আমাদের মহিলাদেরকে স্টাডি করা, তাদেরকে জানিয়ে দেওয়া, পারিবারিক শান্তির জন্যে এবং সামাজিক শান্তির জন্যে পূর্ব শর্ত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া এই জাতির কখনো আল্লাহর রহমত, বরকত এবং দুনিয়া আখিরাতে শান্তি লাভ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নবীর উসওয়ায়ে হাসানাগুলোকে অনুসরণ করার, হৃদয় দিয়ে প্রাণ ভরে রসুলকে মোহাব্বত আর ভালোবাসার তৌফিক দান করুন বলে আমিন। প্রতিটি ক্ষেত্রে নবীর সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। যারা আপনারা কষ্ট করে এসেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ তাআলা সবার জন্য এই মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।